তুমি যা করলো বাবা, আজ পর্যন্ত আমি এরকম লোক পাই নাই। তোমাকে আমি আশীর্বাদ করি, জীবন ভরে তুমি ভালো থাকবা। দিদি ভাই, আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম। ফণি হালদার বাড়িটা কোনটা? এই যে আসুন, দেখুন। চলুন তো। আসুন। এই যে ফণি হালদারের বাড়ি। আপনার নাম ফণি হালদার? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনাকে আমি অনেক দিন ধরে, মানে আমি হাওড়ার লাইনে যখনই যাই আপনাকে আমি দেখি ট্রেনে ভিক্ষা করতে। কাকিমা একটু উঠুন না কাকিমা। তো আমি দেখি আপনাকে ভিক্ষা করতে, তো আমি ভাবি যে এত এই বয়সে আপনি ভিক্ষা করে খান কেন? আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে ওই একটা আছে, ওই কোনো রকম সংসার, ও দেয়, কোনদিন দেয় না, কোনদিন দেয় না, কোনদিন আবার দেয়। খুবই কষ্টে সংসার চলে। ও, খুবই কষ্টে সংসার চলে। খুবই কষ্টে। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে গেছে। আর ছেলে বিয়ে করেছে? হয় না, মেয়ে পাইনি, দিতেও পারিনি। ও, আপনারা বয়স্ক ভাতা পান না? না না, আমি বাচ্চা আবার কিছু বাচ্চা বলতে আবারও পাইনি। কিচ্ছু পান না? না। কেন? আপনাদের তো হ্যান্ডিক্যাপ, আপনাদের দেয় না কেন? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করছিলাম অনেকদিন আগে, হ্যাঁ সেটা লেস হয়ে গেছে, কবে ডেট গেছে ওইসব আমি কিছু জানতে পারি নাই। হ্যাঁ। এটা এখন বাতিল হয়ে গেছে। ও, এই যে এটা সবাই জানে, এর ভাতা নেই। ভাতা নেই? সবাই জানে এর আমার নেই, বাচ্চা নেই। এর আছে। কার আছে? এর হয়েছে, অনেক কষ্ট করে হয়েছে। ওই মহিলাটার আছে তাই তো? ও, আপনার হয়নি তাই তো? না। তো অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি জানি না, তো যদি প্রশাসনের কাছে ভিডিওটা পৌঁছায় অবশ্যই এই বয়স্ক মানুষটা একটু ভাতার ব্যবস্থা করে দেবেন, কারণ দুজনাই হচ্ছে অন্ধ। দুজনে আপনার কি ছোটবেলাতেই দেখতে পান না নাকি? আমি আমার 3.5 বছর বয়স, এই সময় থেকে বই পক্সু ছিল। হ্যাঁ 3.5 বছর। আজকের টিকা ধরেন ওই 59 সালে না 61 সালে, সেটা আবার খেয়াল নেই। ভীষণ অবশ্যই 3 বছর বয়স, আমার কি বলবো। ও, 3 বছর বয়সে না পক্স হয়েছিল, সেই থেকে চোখ ব্লাইন্ড হয়ে গেছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর জেঠিমার? আমার তো 3 মাসের বয়স, তখন থেকে চোখে জয় বাংলার মতো হয়ে গেছে। জয় বাংলা চলে চোখে। হ্যাঁ। ও চিকিৎসা করতে পারে নাই, গরিব মানুষ তো। আমার একটা দাদা মারা গেছিল, সেই মাস থেকে তখন দেখি চোখ আর মানে কোন ডাক্তার ফাক্তার দেখাইতে পারে নাই। সেই থেকে চিকিৎসা হয়নি, সেই থেকে মানে যদি ছোটবেলায় চিকিৎসাটা হতো তাহলে হয়তো চোখটা আপনি দেখতে পেতেন তাই তো? তো ট্রেনে ভিক্ষা করে কিরকম ইনকাম হয় আপনাদের? ওই কোনদিন 150, কোনদিন 100, কোনদিন 180, এরকমই হয়। মানে 100-150 টাকা ইনকাম হয়? হ্যাঁ। 100-150 টাকায় চলে সংসার? চলে তো না, না। এই যে দেখো না, নেগে যায় ঝগড়া সংসারে, ঝগড়া ঝাঁটি অশান্তি। আপনারা নিজেরা বোঝেন না, এখন সব কিছু খুবই অসহায় চলে, কিনে ফেলে। অসহায় চলে? খুবই অসহায়। ও দিন চলে না, কোনোদিন রান্না করে, কোনোদিন রান্না করে না। ও, মানে কোনোদিন রান্না করেন, কোনোদিন রান্না করেন না তাই তো? কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে আছেন, ডাল ভাত খেয়ে তাই তো? কোনো রকম। ঠিক আছে, যাই হোক, আপনি মানে আপনাকে আমার দেখে খুব খারাপ লেগেছে। ট্রেনে আমি অনেক দেখেছি আপনাদের দুজনকে এই বয়সে, মানে যেইভাবে আপনারা ঘুরে বেড়ান, ট্রেনে ভিক্ষা করেন 2 পয়সার জন্য। তো আমি দেখে আমার খুব খারাপ লেগেছে, এবং আমি এসেছি আপনাকে যেইটুকু পারবো আমার তরফ থেকে আমি একটু রেশনের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে আপনাদের মোটামুটি 1-2 মাস ভালোভাবে চলে। আরে রেশনও পায় না। রেশনও পায় না? না, না, রেশন কার্ড নাই, নাই করে করেও দেয়নি, দেয়নি। আমরা রেশনটাও পাই না। রেশন কার্ড নেই? না, রেশন কার্ড নেই। ও, ঠিক আছে, করে দেয়নি তো কি করে করবে? আশা করি মানে না খেয়ে যে এরা সবচেয়ে কাজ দেখে কাটতে চেয়েছে, খেয়েছে। সবাইকে বলেছে যে আমাদের একটু রেশন কার্ড করে দাও, রেশন কার্ড করে দাও। রেশন কার্ড করতে পারিনি। কার্ড করতে তো পারিনি। আপনার এই জায়গাটার নাম কি কাকু? এটা রায়পাড়া। রায়পাড়া, বাগনাপাড়া স্টেশনের পাশে রায়পাড়া। ও, আপনার নামটা একবার বলুন তো আপনি? ফণি হালদার, ফণি হালদার। তো ভিডিওটা তোমরা আশা করি যদি প্রশাসনের কাছে পৌঁছায় অবশ্যই একটু এসে এনাদের রেশন কার্ডের একটু ব্যবস্থা করে দেবেন, কারণ তারা যদি রেশন কার্ডটা হয় তারা হয়তো রেশনের থেকে চাল পাবে, সেই চালটা দিয়ে হয়তো তারা দুবেলা খেয়ে বাঁচতে পারবে। দেখুন, আমি হয়তো আজকে এসে আমি যেটুকু পারবো তাতে হয়তো 2 মাস চলবে, তারপরে তাদের চলবে কি করে? আস্তে আস্তে ওনাদের বয়স বাড়বে, এবং বয়স বাড়ার পরে তারা কিন্তু সেইভাবে ইনকাম করতে পারবে না। তো তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় প্রশাসনের কাছে, অবশ্যই এনাদের একটু রেশনের ব্যবস্থাটা করে দেবে, মানে রেশন কার্ডের ব্যবস্থাটা করে দেবে। তো কাকু, আমি যেইটুকু পারি আপনাকে সাহায্য করছি। আমি তাহলে রেশনটা আমি আনছি। হ্যাঁ, আপনারা একটু বসুন, আমি এনে দিচ্ছি আপনাদের রেশনটা।
তো মাসি রেশন নিয়ে এসেছি এবং আমার সামর্থ্য অনুযায়ী, তো আশা করি এটা আপনাদের অনেক দিনই চলবে। তো এখানে 25 কেজি চাল আছে, আর হচ্ছে এখানে তোমার 1 কেজি ডাল আছে, তারপরে বিস্কুট আছে, সোয়াবিন আছে, এবং আপনাদের জন্য দুটো একটা কলগেট এনেছি, ব্রাশ এনেছি, তেল, চা, সোয়াবিন, আর আলুটা দোকানে অতটা ছিল না, 1 কেজি 300 ছিল, যেটুকু ছিল সেটিকে এনেছি। ঠিক আছে, আপনারা কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবারও আসবো, আমি আমার সমর্থ অনুযায়ী আপনাদের হেল্প করব। তো আমার কিছুই চাই না, একটু আশীর্বাদ করবেন, ঠিক আছে? ঠিক আছে বাবা, একটু আশীর্বাদ করবেন ভালো থাকো থাকো। যাতে ভালো থাকতে পারি, ঠিক আছে, এবং আপনাদের মতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন, এবং আমি আগামী দিন আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, ঠিক আছে।